নমস্কার সবাইকে, তুল্য ঝোলা চলল ভোলার ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি আপনাদের সাথে কোনো খাবার বা ঘুরতে যাওয়ার ভিডিও শেয়ার করব না। আজকে একটি অত্যন্ত ভালো কাজের ভিডিও আমি শেয়ার করব। এটি হয়েছে কলকাতার রাজারহাট দশদ্রন এরিয়াতে ক্যালকাটা হিমগিরি চ্যারিটেবল ট্রাস্টের তরফ থেকে আয়োজন করা হয়েছিল একটি হেলথ ক্যাম্প, যেখানে সাধারণ স্বাস্থ্য এবং চক্ষু পরীক্ষার ব্যবস্থা ছিল এবং চক্ষু পরীক্ষা করে যাদের চোখের প্রবলেম আছে, যাদের চশমা লাগবে তাদেরকে চশমা দেওয়ার ব্যবস্থা এবং যাদের ছানি অপারেশন তাদেরকে ছানি অপারেশন করে দেওয়ার ব্যবস্থা ছিল। তো চলুন দেখে নেওয়া যাক এইখানে কি কি ব্যবস্থা ছিল, কিভাবে কি অর্গানাইজ করা হয়েছে। তো এইখানটায় চোখের ফ্রেমগুলো ডিস্ট্রিবিউশনের ব্যাপার ছিল, মানে ফ্রেম মাপগুলো যেটা নেওয়া সেইটার ব্যাপার ছিল। এইখানে ক্যালকাটা হিমগিরি চ্যারিটেবল ট্রাস্টের বিল্ডিং। এইখানে আপনারা দেখতেই পেলেন যে গ্যারেজের কাছে ইসিজি পরীক্ষার জন্য ওখানে ব্যবস্থা করা হয়েছিল। যেহেতু সবাই জানেন ইসিজি পরীক্ষাটা একটু আহ, মানে আমাদের বস্ত্র খুলে করতে হয়, সেই জন্য ওখানে সেই অনুযায়ী সেফটি রেখে করা হয়েছিল। এইবার এইখানে দেখাই, এইখানে 1 নম্বর কাউন্টার, এখানে রেজিস্ট্রেশন কাউন্টার। এখানে সবাই স্বেচ্ছাসেবক। এখানে দেখতেই পাচ্ছেন চক্ষু পরীক্ষা এবং সাধারণ স্বাস্থ্যের জন্য নাম নথিভুক্ত করা হচ্ছে এবং সব কিছু অর্গানাইজ করছে। এখানে সবাই স্বেচ্ছাসেবক হিসেবেই কাজ করেন। তো এইখানে দেখতে পাচ্ছেন যে আমাদের ক্যালকাটা হিমগিরি চ্যারিটেবল ট্রাস্টের প্রাণপুরুষ, তার ছবি এবং তার স্মৃতিতেই এই অনুষ্ঠানটি করা হয় এবং যাতে জনসাধারণ, অতি দরিদ্র সাধারণ মানুষরা সেবা পান সেই জন্যই এইটি ব্যবস্থা করে থাকেন। তো এইখানে আপনারা দেখতে পাচ্ছেন যে এইখানে আহ, ওখানে মিষ্টি প্রসাদ হিসেবে রাখা হয়েছিল। তো সেই প্রসাদ ওখানে পাওয়া যাচ্ছিল এবং সাইডে চা জলের ব্যবস্থা ছিল। এইখানে দেখতেই পাচ্ছেন কেমনভাবে স্বয়ংসেবকরা, স্বেচ্ছাসেবকরা আহ, বৃদ্ধ মানুষদের সাহায্য করে করে তাদেরকে এগিয়ে নিয়ে যাচ্ছে। এইখানে আপনারা মেন যেখানটায় ক্যাম্পিং হচ্ছিল, যেখানে সাধারণ চিকিৎসার পরীক্ষা চলছিল, তো এইখানে ব্লাড প্রেশার টেস্ট করা হচ্ছিল। এখানে উপস্থিত ছিলেন বিশিষ্ট ডক্টররা এবং নানা রকম কোম্পানি থেকে টেকনিশিয়ানরা, যেগুলো পরীক্ষা নিরীক্ষার জন্য আমাদের লাগে। তো এইখানে ব্লাড প্রেশার এবং তার পুরনো রোগের কোনো ইতিহাস আছে কিনা সেইগুলো জানবার চেষ্টা করা হচ্ছিল। এইখানেও সেমই ছিল, এখানে সব ডাক্তাররা বসেছিলেন। এইখানে আপনাদের ব্লাড সুগার র্যান্ডামলি র্যাপিড টেস্ট চেকিং হচ্ছিল। ব্লাড সুগার আপনার মানে যেটা এখন কমন প্রবলেম হয়ে গেছে, ব্লাড সুগার এবং ব্লাড প্রেশার। তো সেই ব্লাড সুগার চেকিং হচ্ছিল। এখানে ব্লাড সুগার চেকিং হওয়ার পরে এখানে দুজন ছিলেন, এরাও স্বেচ্ছাসেবক। তো এখানে ব্লাড সুগার চেকিংয়ের পর তার পাশের কাউন্টার হচ্ছে HB1C। HB1Cও এক প্রকার ব্লাড সুগারই। এখানে ব্লাড সুগার যেমন ইনস্ট্যান্ট একটা রিপোর্ট দেয়, HB1C হচ্ছে আপনার গত 3 মাসে আপনার শরীরের সুগারের পরিমাণ কীরকম ছিল সেটার একটা আপনাকে ইনস্ট্যান্ট রেজাল্ট দেয়, যেটা একটু সময় সাপেক্ষ নেয়। মানে ব্লাড সুগার যেমন আপনার কয়েক সেকেন্ডের মধ্যে আপনাকে জানিয়ে দেয়, বা যে HB1Cটা আপনার মোটামুটি 5 থেকে 7 মিনিট সময় নিচ্ছে ডিটেক্ট করতে যে গত আপনি 3 মাসে আপনার সুগার লেভেলটা কীরকম ছিল। আর তার পাশেই ছিল হিমোগ্লোবিন টেস্ট। আমাদের সবাই জানেন মানুষের শরীরের রক্তে হিমোগ্লোবিনের পরিমাণটা একটা নির্দিষ্ট পরিমাণে থাকা দরকার, না খুব বেশি না খুব কম। তো সেই হিমোগ্লোবিন টেস্ট হচ্ছিল এখানে। দেখতেই পাচ্ছেন অনেক মানুষই তার হিমোগ্লোবিন টেস্টিং করাচ্ছিলেন এবং HB1C করাচ্ছিলেন। অবশ্যই ডক্টর রেফার করলে তারপরেই, যা যখন ডক্টররা মনে করছিলেন যে না HB1Cটা চেকিং করা দরকার, হিমোগ্লোবিনটা সবার জন্যই ছিল, HB1Cটা চেকিং করানোর দরকার আছে, বা যাদের সুগার অ্যাকচুয়ালি আছে তো তাদের হিসেবে এটা চেকিং করা হচ্ছিল। তো এরা একটা কোম্পানির তরফ থেকে এসেছিল, সেই কোম্পানির লোকেদের, মানে আমরাই আনিয়েছিলাম, সেই লোকেদের তরফ থেকে তারা টেস্ট করছিল। তো এইভাবে রক্ত নিয়ে এই মেশিনের দ্বারা হিমোগ্লোবিন টেস্ট হচ্ছে। দেখতেই পাচ্ছেন এখানে এনার 12.2 হিমোগ্লোবিন আছে, আর ওই ওই সেম একই রক্ত দিয়ে এখানে টেস্টিং হচ্ছে গত 3 মাসে ওনার সুগার কীরকম ছিল। তো এইটা হচ্ছে ব্যাপার।
সরি ফর ব্লার। এইখানে হচ্ছে বোন ডেন্টিস্টোমিটার। এখানে আমাদের হাড়ের মানে পরিস্থিতিটা কীরকম আছে, কীরকম আমাদের হাড়ের ক্ষয়ক্ষতি হয়েছে, আমাদের শরীরে ক্যালসিয়ামের দরকার কিনা, সেই টেস্টিংটা এখানে হচ্ছিল। দেখতেই পাচ্ছেন একজন বয়স্ক লোক টেস্ট করছে। তার এরকমভাবে আমরা সবাই জানতে পারি। এখানে হচ্ছে ডায়াবেটিক রেটিনোপ্যাথি। এইটা ওই যেটা আমাদের চোখের চেকিংয়ের সময় যে বড় একটা মেশিন দিয়ে চেকিং করে আমাদের চোখ, সেই জিনিসটারই একটা ছোট ভার্সন ওখানে ছিল। এখানে ডক্টররা বসে আছেন, দেখছে, ওনারা চিকিৎসা করবার চেষ্টা করছেন যে কার কী পরিস্থিতি সেসবগুলো জেনে সেই অনুযায়ী তাদেরকে সুব্যবস্থাভাবে চিকিৎসা প্রদান করছেন। এখানে মেডিসিন কাউন্টার, মেডিসিন এখান থেকে সমস্ত বিনামূল্যে মেডিসিন দেওয়া হয়েছে। আমি খুব গর্বিত যে আমি এরকম একটা চ্যারিটেবল অ্যাক্টিভিটিস একটি অতি অতি ক্ষুদ্রতম পার্ট হিসেবে আমি যুক্ত হতে পেরেছি। আমি খুবই হ্যাপি। আপনারা দেখতেই পাবেন এখানে। তো এখানে দেখতেই পাচ্ছেন এখানে ডক্টর গাইনোকোলজিস্ট হিসেবেও ছিলেন। তো গাইনোকোলজিস্টের যেরকম প্রবলেম থাকে, তো লেডি ডক্টরও উপস্থিত ছিলেন, আর ওখানে কার্ডিওলজিস্ট ছিলেন। তো এইভাবে এই যে আমি ওষুধ দিচ্ছি, আমি খুবই হ্যাপি যে আমি এরকম একটা ভালো কাজের একটা ছোট পার্ট হিসেবে আমি থাকতে পেরে। আরও অনেকেই ছিল এখানে স্বেচ্ছাসেবক হিসেবে। তো আমি খুবই হ্যাপি এরকম একটা জিনিসের সাক্ষী হয়ে থাকতে পারে। তো এরপরে দেখাই চোখের বিভাগটা। এইখানে ক্যালকাটা হিমগিরি চ্যারিটেবল ট্রাস্টের আশ্রম আছে, এখানে শিব মন্দির আছে, ওনার গুরুজি আছে যারা শিবের ভক্ত। তো এইখানে চোখের পরীক্ষার ব্যবস্থা করা হয়েছিল মন্দিরের মধ্যেই। তো এইখানে চোখের পাওয়ার চেকিংয়ের ব্যাপারটা চলছিল, যে কার কত দৃষ্টিশক্তি ভালো, কীরকম কী পরিস্থিতি, কতটা কি পাওয়ার দেওয়ার, সেই ব্যবস্থাটা চলছিল এখানে। এবং তারপরে তাদের যেরকম পাওয়ার টাওয়ার দেওয়ার দরকার সেই অনুযায়ী দিয়ে উপরে এই যে দেখতে পাচ্ছেন এইখানে এই ঘরের মধ্যে সিনিয়র ডক্টর, ইনিও খুব একজন বিশিষ্ট ডক্টর দেবাশিস দাস, খুবই মানে বিখ্যাত অপথলমোলজিস্ট। তো ওনার থেকে মানে উনি চেকিং করে নিচ্ছিলেন ফাইনালি। এবং তারপরে এখানে আপনাদের ফ্রেম, যে আমাদের যাদের চোখের পাওয়ার দরকার পড়েছে তাদের ফ্রেম ডিস্ট্রিবিউশনটা এখানে চলছিল। মানে ফ্রেম ডিস্ট্রিবিউশনটা নেক্সট উইকে হবে, 18ই জানুয়ারি। তো এইখানে মানে যাদের চোখের চশমা লাগছে, তো সেই রকম চশমা তাকে ভালো লাগছে, তাদের পছন্দ অনুযায়ী চশমা দেওয়া হচ্ছিল এবং তাদের মাপ ঝোপ দেখে নেওয়া হচ্ছিল সবগুলো। সেই সব ফিটিংসের ব্যাপার থাকে, তো সেইগুলো দেখে নোট করে নেওয়া হচ্ছিল এখান থেকে। তো সেইভাবেই এগিয়ে চলছিল। এইখানেও ওখানকার লোকাল লোকেরাও খুব সাহায্য করেছে। একজন মুদির দোকান, তিনি আমাদের অল্প জায়গা ছেড়ে দিয়েছিলেন যাতে আমরা আরেকজন মানে এখানে চোখের পরীক্ষা করানোর জন্য বসাতে পারি। তো আমরা খুবই হ্যাপি ছিলাম এই ব্যাপারটায়। তো তারাও খুবই সহযোগিতা করেছে ওখানকার জনসাধারণেরা, এবং তারা সবাই প্রত্যেকেই হ্যাপি। তারা প্রত্যেকেই মানে অপেক্ষা করে থাকে এই দিনটার জন্য, যে কবে মানে বছরের এই দিনটা আসবে এবং তারা বিনামূল্যে শরীর স্বাস্থ্য চক্ষু পরীক্ষা করাতে পারবেন। এবং সত্যি কথা, খুবই দরিদ্র ঘর থেকে অনেকেই আসেন যাদের সেই সামর্থ্যটুকুনি নেই। তো ক্যালকাটা হিমগিরি চ্যারিটেবল ট্রাস্টের তরফ থেকে এটা করতে পেরে আমি একজন খুবই কনিষ্ঠতম একজন সদস্য হয়ে আমি খুবই গর্বিত যে এরকমভাবে আমি মানুষের পাশে থাকতে পেরেছি। তো এই অনুষ্ঠানে আপনারা দেখতেই পাবেন যে ওখানকার লোকাল পৌরমাতা শ্রীমতী নন্দিনী ব্যানার্জি উপস্থিত ছিলেন। তিনি সমস্ত ব্যাপারটা দেখেছেন এবং তিনি খুবই মানে আনন্দ এবং খুবই গর্বিতভাবে উনি বলেছেন যে এই জিনিসটা এতটাই ভালো করে করা হয় যে উনি মানে ওনার পৌরমাতা হিসেবে ওনাকে অনেকেই বলেছেন যে আমরা ভীষণই ভালোভাবে এটা করি এবং খুব ভালো জিনিস দিই, যে কোনো রকম মানে ওষুধ বলুন বলুন, অনেকেই তো সবাই আজকাল যা হেলথ ক্যাম্পে হয়, তো সেই অনুযায়ী উনি খুব গর্বিত। তো উনি সেটা বলেছেন, এবার সেটা শুনে নিন আপনারা নিজের মুখে। এবারও স্বাস্থ্য শিবির শুরু হয়েছে। আমি ভেতরে ঢুকে দেখলাম চোখের তো সমস্ত রকম টেস্টের ব্যবস্থা রয়েছে, চশমাও তারা প্রত্যেকবার দেন এবং আমি এলাকার মানুষের কাছ থেকে জানতে পারি ফ্রেম খুব ভালো হয়, ভালো কোয়ালিটির জিনিসটা হয়। অনেক জায়গাতেই চশমা দেয় আজকাল,
অনেক সময় আমরা তো নিজেদের নাম উজ্জ্বল করার জন্য ভিডিওটি ভালো জিনিসগুলো লাগলে করে আমার থাকি। চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব এই করবেন, লাইক করবেন, নির্ভীক শেয়ার দাদারা করবেন এবং খুব এরকম যেন যত্নে আরও এই আমরা জিনিসটা করেন সাধারণ এবং মানুষের খুব জন্য কাজ করতে পারি। ভালোভাবে জিনিসটা আশীর্বাদ আমি করবেন জানি। সবাই। ধন্যবাদ, গত থ্যাংক ইউ। 3 সবাই বছর ভালো ধরে থাকবেন, এই সুস্থ থাকবেন।